এমন একটা বইয়ের কথা ভাবুন তো, যা লেখা হয়েছিল ৫০০ বছর আগে, কিন্তু আজও দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলো যার দেখানো পথেই হাঁটেন। এটা শুধু একটা বই না, এটা ক্ষমতার সেই গোপন প্লেবুক, যা শিখায় কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় যে কোনো মূল্যে। এই যে কথাটা শুনলেন, এটাই আমাদের আজকের আলোচনার দরজা খুলে দেয়। এটা নিকোলো ম্যাকিয়াভেলির কথা, যিনি পৃথিবীকে আদর্শের চোখে দেখেননি, দেখেছিলেন ঠিক যেমনটা তা আছে, নিষ্ঠুর আর কঠিন বাস্তবতার চোখে। ক্ষমতার এই নিয়মগুলো বোঝার আগে চলুন একটু পেছনে ফিরে যাই, সেই মানুষটা আর সেই সময়টাকে বুঝি যেখান থেকে এই ভয়ঙ্কর নিয়মগুলোর জন্ম হয়েছিল। আমরা কথা বলছি পঞ্চদশ শতাব্দীর ইতালির এক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর অন্তহীন যুদ্ধে ভরা এক সময়ের। দেখুন, নিকোলো ম্যাকিয়াভেলি কিন্তু কোনো রাজা বাদশা ছিলেন না, ছিলেন ফ্লোরেন্সের একজন সাধারণ কূটনীতিক। তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে ক্ষমতা কাজ করে, কিভাবে রাজারা জেতেন, আবার কিভাবে হেরে যান। আর যখন তাকেই ক্ষমতা থেকে সরিয়ে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হলো, ঠিক তখনই তিনি তার সব অভিজ্ঞতা এক করে লিখলেন সেই বিখ্যাত বই দ্য প্রিন্স। এটা কোনো থিওরি নয়, এটা হলো ক্ষমতা হারানোর যন্ত্রণা থেকে পাওয়া এক বাস্তব শিক্ষা। তো ম্যাকিয়াভেলির ক্ষমতার প্লেবুকে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি? সোজা কথায়, অন্যের ওপর ভরসা করো না, নিজের শক্তি নিজে তৈরি করো। কারণ ভাড়া করা আনুগত্য যে কোনো সময় ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের শক্তি শেষ পর্যন্ত টিকে থাকে। ম্যাকিয়াভেলির যুক্তিটা ছিল একদম পরিষ্কার। ভাড়াটে সৈন্যরা কেন আপনার জন্য জীবন দেবে? তারা তো লড়ে শুধু টাকার জন্য। যখনই দেখবে বিপদ ঘনিয়ে আসছে, তারা পালিয়ে যাবে। একজন শাসকের আসল শক্তি হল তার নিজের দেশের মানুষ, তার নাগরিক সেনাবাহিনী, যারা শুধু বেতনের জন্য নয়, বরং নিজের দেশ আর নেতার জন্য লড়বে। আচ্ছা, এবার আসা যাক সেই অংশে যার জন্য ম্যাকিয়াভেলিকে নিয়ে এত বিতর্ক। তিনি শিখিয়েছিলেন কিভাবে ভয়কে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। এটা শুনতেই কেমন লাগছে, তাই না? এটা যে কোনো নেতার জন্য সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। আর ম্যাকিয়াভেলির উত্তরটা ছিল খুবই সোজাসাপটা আর নির্মম। ম্যাকিয়াভেলির যুক্তিটা ছিল খুব ঠান্ডা মাথার। তিনি বলেন, ভালোবাসা একটা প্রতিশ্রুতির উপর টিকে থাকে, যা মানুষ নিজের স্বার্থে যখন তখন ভেঙে ফেলে। কিন্তু ভয় ভয় টিকে থাকে শাস্তির আতঙ্কের ওপর, আর সেই আতঙ্ক মানুষ সহজে ভোলে না। তবে ভুল বুঝবেন না, ম্যাকিয়াভেলি কিন্তু যখন তখন যাকে তাকে মেরে ফেলার কথা বলেননি। তিনি বলছেন এক ধরনের ক্যালকুলেটেড নিষ্ঠুরতার কথা। মানে, নিষ্ঠুরতা হবে সার্জনের ছুরির মতো, শুধু রোগ সারানোর জন্য একবারই ব্যবহার করতে হবে। ক্ষমতা নিশ্চিত হয়ে গেলে সেই নিষ্ঠুরতা থামিয়ে দিতে হবে। এর একটা ক্লাসিক উদাহরণ হল অলিভেরোতোর গল্পটা। সে শহরে ফিরে এসে তার চাচা আর শহরের সব বড় নেতাদের এক ভোজসভায় ডাকল। আর যেই না সবাই খেতে বসেছে, তার ইশারায় সৈন্যরা এসে সবাইকে শেষ করে দিল। ব্যাস, এক রাতের মধ্যে সব প্রতিপক্ষ শেষ, আর ক্ষমতা তার হাতে। এটাই হলো নিষ্ঠুরতার সঠিক ব্যবহার। শুধু শক্তি দিয়ে বা শুধু চালাকি দিয়েও কিন্তু শেষ রক্ষা হয় না। ম্যাকিয়াভেলি বলছেন, টিকে থাকতে হলে একজন শাসকের মধ্যে দুটো পশুর চরিত্রই থাকতে হবে। একদিকে সিংহ, যে শক্তির প্রতীক, যে এক ঘায়ে নেকড়েদের হারিয়ে দিতে পারে, কিন্তু সে বোকা, সে ষড়যন্ত্রের ফাঁদ বোঝে না। আর অন্যদিকে শিয়াল, যে খুব চালাক, সে ঠিকই ফাঁদ চিনতে পারে, কিন্তু নেকড়েদের সামনে সে অসহায়। তাই শাসককে হতে হবে দুটোই। তাকে শিয়ালের মতো ধূর্ত হতে হবে, যেন সে ষড়যন্ত্রের জাল ছিঁড়তে পারে। আবার সিংহের মতো শক্তিশালী হতে হবে, যেন সে শত্রুদের ভয় দেখাতে পারে। কখন লড়াই করতে হবে আর কখন ধোঁকা দিতে হবে, দুটোই জানতে হবে। আর এই কৌশলের সবচেয়ে বড় মাস্টার ক্লাস দেখিয়েছিলেন রোমান সম্রাট সেভেরাস। তার প্রতিপক্ষ ছিল দুজন। তিনি শিয়ালের মতো চালাকি করে একজনকে ক্ষমতার লোভ দেখালেন, বললেন, চলো একসাথে রাজত্ব করি। সে যেই না ফাঁদে পা দিল, সেভেরাস সিংহের মতো শক্তি নিয়ে অন্য প্রতিপক্ষকে শেষ করে দিলেন। তারপর ফিরে এসে প্রথম জনকেও বিশ্বাসঘাতকতার অভিযোগে মেরে ফেললেন, একই সাথে শিয়াল আর সিংহ। তো এই যে এত নিয়মকানুন, এত বিতর্কিত সব কথা, এই বইটা আর এর লেখকের ভাগ্যে শেষমেশ কি জুটল? বইটা তো তার মৃত্যুর পরেই ছাপা হয়, আর বেরোনোর সাথে সাথেই চারদিকে হইচই পড়ে যায়। এতটাই বিতর্কিত ছিল যে পোপ বইটাকে নিষিদ্ধ ঘোষণা করেন, আর ম্যাকিয়াভেলি নামটা হয়ে যায় শয়তানের সমর্থক। মানুষ তাকে ডাকত ম্যাক এভেল বা শয়তান ম্যাকিয়াভেলি। আসলে বইটা কি নিয়ে তা নিয়ে আজও তর্ক চলে। কেউ বলেন এটা স্বৈরাচারীদের জন্য একটা ম্যানুয়াল, আবার কেউ বলেন এটা আসলে সাধারণ মানুষকে সাবধান করার জন্য লেখা, যাতে তারা বুঝতে পারে শাসকরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আসলে ম্যাকিয়াভেলির আসল অপরাধ ছিল একটাই। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে একজন ভালো মানুষ আর একজন ভালো শাসক দুটো সবসময় এক জিনিস নয়। একটা দেশ বাঁচাতে গিয়ে হয়তো নিজের আত্মাকেও বিসর্জন দিতে হতে পারে।
500 বছর পেরিয়ে গেছে, সময় বদলেছে, পোশাক বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেছে, ক্ষমতার এই নিয়মগুলো কি আসলে কখনো বদলায়? আজকের আধুনিক দুনিয়াতেও কি এই একই খেলা চলছে না? ভেলে দেখবেন।